আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ একটা প্যারাগ্রাফের ফরম্যাট দেখাবো। এই ফরম্যাটটি তুমি লিখতে পারলে এবং শিখতে পারলে পৃথিবীতে যত ধরনের প্যারাগ্রাফ হয় সকল প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। এখানে আমরা প্যারাগ্রাফগুলোকে তিনটি ভাগে বিভক্ত করেছি। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তিনটি ফরম্যাট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সোশ্যাল প্রবলেমস, পরে সায়েন্টিফিক থিংস, গুলো প্যারাগ্রাফ হয়ে থাকে, কিভাবে তুমি একটি ফরম্যাটের মাধ্যমে লিখবে এই বিষয়টি সহ ডিটেলস তোমাকে জানাচ্ছি। এরপরে তুমি হবিজ সম্পর্কে যে প্যারাগ্রাফগুলো লিখতে পারবে। টোটাল যতগুলো প্যারাগ্রাফ হয়ে থাকে ক্যাটাগরির, সবগুলো তুমি একটি ফরম্যাটের মাধ্যমে খুব সুন্দরভাবে লিখতে পারবে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছো। একটি প্যারাগ্রাফ দিয়ে তুমি সকল প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। প্রথম আমরা যে পয়েন্ট বা ফরম্যাটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোশ্যাল প্রবলেমস। সোশ্যাল প্রবলেমস বলতে সমাজের যত ধরনের সমস্যা রয়েছে, এবং সেটা হতে পারে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এভরিথিং যত ধরনের প্যারাগ্রাফ হয়ে থাকে সবগুলো তুমি একটি ফরম্যাটের মাধ্যমে খুব সুন্দরভাবে লিখতে পারবে। একদম সহজ ভাষায় তোমাকে ইংলিশে ফরম্যাটটি দেখাচ্ছি, চলো ফরম্যাটটি দেখে নেওয়া যাক। ভিডিওটি পজ করার মাধ্যমে ফরম্যাটটি প্রত্যেকটি লাইন সুন্দরভাবে খাতায় লিখে পেলো। মানে লেখা সিস্টেমটি একটু বলে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাটটিতে যে অংশে বোল্ড করা রয়েছে প্যারাগ্রাফ লেখাটি, সেই অংশে তোমরা সোশ্যাল প্রবলেম সম্পর্কিত যত ধরনের প্যারাগ্রাফ হয়ে থাকে এই প্যারাগ্রাফটির নাম তোমরা লিখতে হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে, ট্রাফিক জ্যাম ইজ এ great and harmful problems. It is not only a common matter for our own country but also for the other countries too. এভাবে তোমরা প্রত্যেকটি লাইন সুন্দরভাবে লিখে পেলো। এটা যদি তুমি তোমার পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে শিক্ষক তোমাকে সম্পূর্ণ নাম্বার দিবে। এখানে আবার দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ লেখাটি বোল্ড করা রয়েছে, এই অংশটিতে তোমরা প্যারাগ্রাফের নামটি লিখে দিবে। এভাবে সুন্দরভাবে প্রত্যেকটি লাইন তোমার খাতায় তুলতে হবে। আশা করছি তোমরা তুলছো ইনশাআল্লাহ। তুমি যদি এই ফরম্যাটটি লিখতে পারো, যদি তোমার পরীক্ষায় সোশ্যাল সম্পর্কিত কোনো প্যারাগ্রাফ এসে থাকে তাহলে তোমরা এই ফরম্যাটটি খুব সুন্দরভাবে খাতায় লিখে দিবে। এটা হচ্ছে প্রথম যে ফরম্যাটটি। প্যারাগ্রাফটি তোমরা বাকি অংশটি নিচে দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দরভাবে লিখতে হবে। এরপর তোমাদের প্যারাগ্রাফের জন্য যে ফরম্যাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সায়েন্টিফিক থিংস। এসএসসি, এইচএসসি সহ যে কোনো পরীক্ষায় এই প্যারাগ্রাফগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যত উপরের ক্লাসে উঠবে তোমার এই প্যারাগ্রাফগুলো লাগবে, তাই অবশ্যই তোমাকে এই প্যারাগ্রাফগুলো ভালো করে শিখতে হবে। সায়েন্টিফিক থিংসের মধ্যে তোমাদের সাজেশন হিসেবে রয়েছে ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রিসিটি প্যারাগ্রাফগুলো। এই সবগুলো লিখতে পারবে তুমি এই ফরম্যাটটির মাধ্যমে। এই ফরম্যাটটি লেখার জন্য তোমাকে প্যারাগ্রাফ যে লেখাটি রয়েছে বোল্ড করা, সেখানে সায়েন্টিফিক থিংস সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো আসবে এই প্যারাগ্রাফটির নাম তোমাকে লিখতে হবে। পুরো আরও একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের টাইপ হচ্ছে হবিজ রিলেটেড যত ধরনের প্যারাগ্রাফ হয় আমরা খুব সহজে লিখতে পারবে এই একটি ফরম্যাটের মাধ্যমে। বীজ সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো হয় সেখান থেকে তোমাদের সাজেশন হচ্ছে রাইটিং পোয়েম, সিঙ্গিং সং, পিং এ ডায়েরি, জগিং, ট্রাভেলিং, ফিশিং, রিডিং হ্যাবিট, ব্রিথিং যত ধরনের শখ জাতীয় প্যারাগ্রাফ হয় সবগুলো তুমি লিখতে পারবে এই একটি ফরম্যাটের মাধ্যমে। ফরম্যাটটি লেখার নিয়ম হচ্ছে, যেখানে প্যারাগ্রাফটির নাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ বোল্ড করা রয়েছে, এই অংশটিতে তোমরা প্যারাগ্রাফের নামটি লিখে দিবে, বাকি সেন্টেন্সগুলো ঠিক থাকবে। ফরম্যাটগুলো তোমাকে শিখতে হবে, ভালো করে মুখস্থ করে ফেলো। এগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় এগুলা থেকে তোমাদের পরীক্ষায় আসবে। পরে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের টাইপ হচ্ছে পার্সোনালিটিস সম্পর্কে যত ধরনের প্যারাগ্রাফ হয় তোমরা এই একটি ফরম্যাটের মাধ্যমে খুব সহজে লিখতে পারবে। গ্রেট পার্সোনালিটিস, এখান থেকে তোমাদের সাজেশন হিসেবে রয়েছে ভার্চুয়াল ম্যান, রবীন্দ্রনাথ ঠাকুর, জি নজরুল ইসলাম, এভরিথিং খ্যাত ব্যক্তিদের যেই প্যারাগ্রাফ হয়ে থাকে সবগুলো প্যারাগ্রাফ তুমি একটি ফরম্যাটে লিখতে পারবে। প্যারাগ্রাফ লেখার সিস্টেমটি তোমাদেরকে একটু বলে দিই। প্যারাগ্রাফটি তোমরা লিখবে যে অংশতে প্যারাগ্রাফ অংশটি বোল্ড করা রয়েছে সেই অংশে তোমাদের পরীক্ষায় আসা প্যারাগ্রাফটির নাম লিখতে হবে, আর বাকি সেন্টেন্সগুলো ঠিক থাকবে। এভাবে তোমরা সম্পূর্ণ ফরম্যাটটি লিখে পেলো খাতায়। যেমন তোমার পরীক্ষায় এসেছে মাই ফেভারিট ব্র্যান্ড পার্সোনালিটি টাইপের, তো এখানে তোমরা লিখবে মাই ফেভারিট ব্র্যান্ড ইজ কনসিডারেড অ্যাজ অ্যান আইডিয়া ইন মাই লাইফ। এখান থেকে সম্পূর্ণ লিখতে হবে তোমাদের দ্য প্লেজ অ্যান্ড হ্যাপিনেস সোল্ড ফলো হিম। এই পর্যন্ত তোমাকে প্যারাগ্রাফটি লিখতে হবে। প্যারাগ্রাফের নামটি যেখানে বোল্ড করা রয়েছে এখানে তোমাদের প্যারাগ্রাফের নামটি লিখতে হবে, বাকি সেন্টেন্সটি ঠিক থাকবে। আশা করছি তোমরা সম্পূর্ণ টাইপগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখে ফেলেছো। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সকলকেই।